আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হওয়ায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছেন অনেক ক্রিকেটার। বোলিংয়ে ত্রুটি ধরা পড়ার পর অনেক বোলারই আর পুরনো ছন্দে ফিরতে পারেননি। আসুন জেনে নেওয়া যাক কিছু ক্রিকেটারের নাম যারা বোলিং নিষেধাজ্ঞায় পড়েছিলেন। বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় সাময়িক সময়ের জন্য 1999 সালে নিষেধাজ্ঞায় পড়েন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তবে 1 মাস পরেই নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিংয়ে ফেরেন তিনি। 2014 সালে বোলিং অ্যাকশনে সমস্যা হয় আইসিসি নিষেধাজ্ঞা দেয় পাকিস্তানি তারকা সাইদ আজমলের উপর। এরপরে অ্যাকশন ঠিক করে তিনি মাঠের খেলায় ফিরলেও বলে সেই ছন্দ ফিরে পাননি। বোলিং নিষেধাজ্ঞায় হ্যাট্রিক করেছেন মোহাম্মদ হাফিজ। 2014 সালে পাকিস্তানি অফ স্পিনার মোহাম্মদ হাফিজকে অবৈধ বোলিংয়ের দায়ে 6 মাসের জন্য নিষিদ্ধ করে আইসিসি। বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়লে 2015 সালে ফের 1 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও হাফিজের বোলিং নিষিদ্ধ করে আইসিসি। তিনি 2018 সালের অক্টোবরে ফের বৈধতা ফিরে পান অ্যাকশন শুধরানোর মাধ্যমে। 2006 সালে দক্ষিণ আফ্রিকার স্পিনার জোহান বোথার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর পরীক্ষা করে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অ্যাকশন শুধরালে ওই বছরের নভেম্বরে আবার খেলার সুযোগ পান বোথা, কিন্তু 2009 সালের এপ্রিলে আবারও নিষিদ্ধ হন তিনি। দুবার নিষিদ্ধ হন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার শেন শিলিংফোর্ড। 2010 সালে নিষিদ্ধ হন তিনি। অ্যাকশন শুধরালে 2011 সালের জুনে আবারও খেলার অনুমোদন পান, কিন্তু 2013 সালের নভেম্বরে আবারও অভিযুক্ত হওয়ায় নিষিদ্ধ করা হয় শিলিংফোর্ডকে। 2015 সালে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে বোলিংয়ে নিষিদ্ধ হন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিন। 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। 2014 সালের জুলাইয়ে শ্রীলঙ্কান বোলার সচিত্র সেনানায়কের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে তিনি বোলিং অ্যাকশন বদলাতে বাধ্য হন। সে বছর ডিসেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরেন সেনানায়কে। আইসিসি নিষেধাজ্ঞায় পড়া অন্যান্য বাংলাদেশি বোলাররা হলেন আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আরাফাত সানি ও তাসকিন আহমেদ। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।